সার্ভ করুন। ভালো মেয়ে, ও খুব ভালো পরিবেশন করছে আমার সাথে। হাই হ্যালো মস্তি মে ঝুমু, আমি সিদ্ধিকা অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দ্য পাসিং মোমেন্ট। তোমাদের সকলকে জানাই আমার চ্যানেলে অনেক অনেক স্বাগতম। তোমাদের সঙ্গে দেখা হচ্ছে বেশ অনেক দিন পর। অনেকেই হয়তো এই ব্লগে থাম্বনেল দেখে বুঝেই গেছো যে ব্লগটা কিসের ওপর হতে চলেছে, কিন্তু তাও একবার আমি বলে দিই। দেখতেই পাচ্ছ আমি পরে আছি আমার স্কুল ড্রেস, তার মানেই ব্লগটা হতে চলেছে স্কুলের ওপর। এই বছর অর্থাৎ 2024-এ সরস্বতী পুজো পড়েছিল ফেব্রুয়ারির 14 তারিখে। তোমরা অনেকেই জানো ঠিক সরস্বতী পুজোর দুদিন পরে অর্থাৎ 16 তারিখ থেকে শুরু হওয়ার কথা ছিল উচ্চ মাধ্যমিক। শুধু উচ্চ মাধ্যমিকই নয়, অনেক স্কুলেই আবার ক্লাস 11-এরও পরীক্ষা ছিল 16 তারিখ থেকে। তো এই পরীক্ষা করে করে স্কুলের পক্ষ থেকে সরস্বতী পুজোর জন্য যে প্রীতিভোজের আয়োজন করা হয় সেটা অনেক স্কুলেই হয়নি। প্রীতিভোজটা পেন্ডিং রাখলে তো হবে না, কারণ স্টুডেন্টদের তো প্রীতিভোজটা দিতেই হবে। একটা মজার বিষয় বলে কথা, পরীক্ষা মিটে যাওয়ার পরে আমাদের স্কুল ডিসিশন নিয়েছে যে আজকে অর্থাৎ 13 তারিখে সমস্ত স্টুডেন্টদের প্রীতিভোজটা খাওয়ানো হবে। কিন্তু হ্যাঁ, আজকে আমি কিন্তু শুধু খেতে যাব না, তার সঙ্গেও আমাকে করতে হবে বেশ একটা ইন্টারেস্টিং কাজ। সেটা কি হতে পারে তোমরা কি কেউ গেস করতে পারবে? কেউ পারবে কি? আচ্ছা ঠিক আছে, না হয় আমি একবার বলে দিচ্ছি। তো আজকে আমাদের করতে হবে সার্ভিং। হ্যাঁ জানি কাজটা কিন্তু খুবই মজাদার, আর বন্ধুদের সঙ্গে যখন এটা করা হয় সেটা আরও মজাদার হয়ে ওঠে। কিন্তু আমার তো শুধু একটাই ভয়, যদি আমি খাবার দিতে গিয়ে কারোর গায়ে ফেলে দিই তাহলেই গেল, পুরো ইজ্জত কা ফালুদা হয়ে যাবে। তো যাই হোক, এখন আমি স্কুলের ড্রেস পরে তো একেবারে রেডি হয়ে গেছি, আর পরিবেশন করার জন্য তো আমি নাম তো পাঠিয়ে দিয়েছি আন্টিদের। সেই বিষয়ে একটা আমাদের মিটিংও হয়েছিল 13 তারিখে। শুধু আমরাই দেবো না, আমরা যারা এইসব যাদের পরীক্ষা হলো 11-এর ফাইনাল, তো তারা আউটগোয়িং 11 প্লাস হচ্ছে যারা নিউ 10, যাদের মাধ্যমিক হয়ে গেছে তারা নয়, যারা নিউ 10 তারাও আমাদের সঙ্গে হেল্প করবে। তো এরকম গ্রুপ ভাগ করা হয়ে গেছে। তো আজকে হচ্ছে সেই পরিবেশন করতেই হবে। তো আমি তো খুব এক্সাইটেড, শুধু আমার দ্বারা কোনো গন্ডগোল না হয়ে যায় তাহলেই বাকি সব একদম ঠিকঠাক হয়ে যাবে। তো চলো, দেখতেই পাচ্ছ রেডি তো হয়ে গেছি। বিভিন্ন ক্লাসের কিন্তু বিভিন্ন রকম টাইম। এবার আমার দায়িত্বে পড়েছে ক্লাস 10, যারা আউটগোয়িং আর কি, ক্লাস 10, ক্লাস 11 আর হচ্ছে ক্লাস 12। ক্লাস 12 বলতে বলছি যারা আউটগোয়িং উচ্চ মাধ্যমিক দিল। তো এদেরকে আমরা খাওয়াবো, আর আমাদের টাইম হচ্ছে 12:30 থেকে, সরি আমার ভুল, 12:30 নয় 1:30 থেকে। তো আমাদের 1 ঘন্টা আগে যেতে বলেছে, 12:30টার সময় যেতে হবে। এখন ওই 12টার মতন বাজে। তো চলো, দেখতেই পাচ্ছ রেডি হয়ে গেছি, আর একটুখানি পরেই বেরোবো। তো আমি যতটা ভিডিও করতে পারবো তোমাদের আমি ততটাই শেয়ার করব। জানি না ওখানে কেমন পরিবেশ থাকবে, জানি হ্যাঁ একটু ফেস্টিভ মোডে থাকবে সবাই, কিন্তু আমি তাও স্কুলের মধ্যে কতটা ভিডিও করতে পারবো সেটা আমি জানি না। যদি পারি তো আমি অবভিয়াসলি তোমাদের দেখাবো। তো চলো আজকের ব্লগটাকে স্টার্ট করা যাক। তো সঙ্গে থাকো, দেখতে থাকো। ব্যাগ ট্যাগ নিয়ে একদম রেডি হয়ে গেছি। এই যে 12:15 মতন বাজে। তো চলো দেখা হচ্ছে স্কুলে গিয়ে, বাই। তো এসে গেছি এখন আমি স্কুলে। তো চলো যাওয়া যাক ভিতরে। আজকের এই অনুষ্ঠানে যারা অংশগ্রহণ করেনি অর্থাৎ সার্ভ করছে না, তাদেরকে এই রুমে বসানো হয়েছিল। তো এখানে 11, 12, 10 সবাই মিলেমিশেই আছে। সমস্ত ক্লাসের জন্যই একটা নির্দিষ্ট টাইম বলে দেওয়া হয়েছিল, কিন্তু খেতে তো সময় লাগে, তো ঠিক মতন আমরা চলতে পারিনি বা টাইম টু টাইম। একদম ক্লোজ হই আমরা। তো আমরা এখন আপাতত একটা ফাঁকা রুমে বসে আছি। আমাদের খাওয়া হয়ে গেছে, কিন্তু আমাদের যখন সার্ভ করবো এখন খাচ্ছে হচ্ছে যে 9, 10, তারপরে আমরা সার্ভ করবো, নিউ 10 প্লাস 11, 12। তো আমাদের পরে এখন তো আমরা খেতে চলে এসেছি, এখন নিচে বসে আছি। অন্যান্য বছর কিন্তু আমাদের ক্যাটারিং করা হয়, কিন্তু এই বছর আরও একটু বিষয়টাকে মজাদার করে তোলার জন্য আমাদের কিন্তু স্কুলেই রান্না হচ্ছে। তো আমাদের স্কুলের যে গ্রাউন্ড, ওখানেই ওপরে ছাউনি করে রান্নাটা করা হচ্ছে। তো এখানে হচ্ছে আমাদের রান্না। তো আমি এখন ঘুরে স্কুলটাকে এক্সপ্লোর করছি, কি বলবো আর, কয়েকটাই তো বছর, তো ঘুরে এক্সপ্লোর করছি। এই রুমটাকে পুরো ফাঁকা পেয়ে গেছি। আর মাত্র কয়েকটা বছর, তারপরেই এই সমস্ত জায়গাগুলোকে মিস করতে হবে। ইন্ট্রোডিউস ইয়োরসেলফ। আমি সপ্তপর্ণা, আমি এবছর মাধ্যমিক এক্সাম কমপ্লিট করেছি। আর ও সেম, আমি শ্রুতি। আচ্ছা, তো সরস্বতী পুজোয় খেতে এসে কেমন লাগছে, এক্সপিরিয়েন্সটা কেমন? এক্সপিরিয়েন্স বলতে হ্যাঁ ঠিক আছে। এতদিন পর স্কুলে গেছি, ছ্যাবলা মারছি, সবচেয়ে বড় কথা। স্কুলে এসেছি, এক্সপিরিয়েন্সটা
এক্সপিরিয়েন্সটা একটু হলেও আলাদা, কারণ অন্য সময় যখন স্কুলে এসেছি ক্লাস করতে, বাট আগের বারের মতো যেরকম এখন স্কুলে এসেছি একটা প্রিভিয়াস এক্সপিরিয়েন্স নিয়ে তো ভালো লাগছে। আর পরীক্ষা কেমন হলো তোদের? পরীক্ষা ভালো হয়েছে, একটু সিনিয়র অ্যাটিটিউড লাগছে নিজেদের। 11-এ কি স্কুলে ভর্তি হবে? হ্যাঁ, বেস্ট অফ লাক। ধীরে ধীরে সময় পেরোতে লাগলো আর এখন হচ্ছে ক্লাস 10, 11, 12দের খাওয়ানো। শুধু স্টুডেন্টরা নয়, অনেক ম্যামরাও আমাদের হেল্প করেছেন খাবার সার্ভের ক্ষেত্রে। চলো তোমাদের এবার আমি বলে দিই আজকের মেনুতে আমাদের কি কি ছিল। আজকে ছিল ভেজিটেবিল চপ, লুচি, আলুর দম, পোলাও আর চিলি চিকেন, আর তার সাথে মিষ্টি চাটনি পাঁপড় তো ছিলই। আমি ভিডিও তুলছেন না? এই যে তোমরা এখানে একটা জমায়েত দেখতে পাচ্ছ, এটা কিন্তু একটা লাইন। এরা হচ্ছে এখনও খেতে বসেনি, অর্থাৎ পরে বসবে। এখন কিন্তু 11-এর ব্যাচ চলছিল, তো এটা শেষ হয়েছে। এবার ওই যে জমায়েতটা দেখেছো, ওদেরকে ডাকা হবে। আমাদের স্কুলে যেহেতু অনেক স্টুডেন্ট, তো আমাদের এই হল রুমটাকে ঠিক করা হয়েছে খাওয়ানোর জন্য। এই সেশনে আমাদের স্কুলে আমরা এখন প্রায় 2500 জন ছাত্রী পড়াশোনা করছি। তো এই 2500 জন ছাত্রীকে একই দিনেই খাওয়ানোর ব্যবস্থা করা হয়েছে। একটা ব্যাচে প্রায় 350 জন মতন ছাত্রীদের বসানো হচ্ছে। যেহেতু আমরা সময়ের সামান্য হলেও পিছনে চলছি, তো আমাদের খুবই তাড়াতাড়ি হাত চালাতে হচ্ছে। কিন্তু হ্যাঁ, এই পরিবেশন করার সঙ্গে সঙ্গে মজাও কিন্তু খুব হচ্ছে। কেমন লাগলো তোমাদের আজকে খেয়ে? আন্টি একটু হেসে তো সার্ভ করুন, একটু হেসে হেসে সার্ভ করুন। ও হ্যাঁ, তোমাদের তো একটা কথা বলতে ভুলেই গেছি। আমরা যারা পরিবেশন করছি আমরা কিন্তু অনেক আগেই খেয়ে নিয়েছি। আমাদের ম্যামরা বলেছিলেন যে পরিবেশন করার আগে খেয়ে নিতে, তো আমাদের খাওয়া হয়ে গেছে। তো শেষমেশ এখানেই শেষ হলো ছাত্রীদের খাওয়ানো। এটাই ছিল একেবারে লাস্ট ব্যাচ। দেখতেই পাচ্ছ অনেকে চলে যাচ্ছে, আবার অনেকে আছে এখনও। তো আজকে আমরা আর আরেকজন সুস্মিতায় আমরা 3 জনে মিলে আরও অনেকজন মিলে আজকে কী করেছি, ক্যাটারিং করেছি বা সার্ভ করেছি। আমাদের খাবার এত অধিক সন্ধ্যার সাথে কারণ অনুষ্ঠান কেমন লাগলো তো? কেমন লাগলো বলো? আমাদের ফার্স্ট এক্সপিরিয়েন্স। আমি বলছিলাম তার নামটা ব্লগে, বাট সে হচ্ছে যদি একাই থাকতো সেই সব করে। সব শেষে স্কুলের পক্ষ থেকে আমাদের বেশ একটা মজাদার জিনিস অফার করা হয়। আর সেটা কি জানো? সেটা হচ্ছে আমরা আনলিমিটেড মিষ্টি খেতে পারবো। কিন্তু একটা দুঃখের বিষয় কি জানো? সেই সকাল থেকে পরিবেশন করতে করতে আর এই খাবারের গন্ধ শুকতে শুকতে শেষে আর একটুও ইচ্ছা ছিল না যে মিষ্টি খাওয়ার। তবুও দেখো, একেবারে রাহুর মতন আমরা গপ গপ করে খেয়ে নিয়েছি। বলছি আজকে পরিবেশন করে আমাদের সাথে কেমন লাগলো? আজকে মেয়েদের খাইয়ে খুব ভালো লেগেছে পরিবেশন করে, আর শিক্ষিকা খুব ভালো মেয়ে, ও খুব ভালো পরিবেশন করেছে আমার সামনে। সব মিলে আজকে দিনটা আমাদের খুব ভালো লেগেছে। থ্যাংক ইউ। পুরো এখানটা এখন ফাঁকা হয়ে গেছে। এখানে খাওয়ানো হচ্ছিল, এখন শুধু পরিষ্কার পরিচ্ছন্ন হচ্ছে। আর ওখানে ম্যাডামরা আছেন। তো আমরা এখন যাচ্ছি নিচে, কারণ এবার আমরা যাব বাড়ি। আন্টি বলুন আজকে দিনটা কেমন কেটেছে? আজকের দিনটা কেমন কেটেছে? খুব ভালো কেটেছে। ভালো কেটেছে তো? আমরা ভালো পরিবেশন করেছি। সবাই দারুণ কাজ করেছিস।
থ্যাংক ইউ আন্টি। আন্টি দাঁড়ান দাঁড়ান, এটা আমি ভিডিওতে তো আসুন। ভালো কাজ থ্যাংক ইউ। এখন পুরো স্কুল ফাঁকা, শুধু কয়েকজন আন্টি আর আমরাই আছি, আর বাকি সব ময়লা ফেলা হচ্ছে। সব ক্লাসরুম ফাঁকা, যেখানে রান্না হচ্ছিলো সেটাও ফাঁকা হয়ে গেছে। তো চলো এবার আমরাও বাড়ি বেরোবো। চলো দেখা হচ্ছে পরে। পুরো ফাঁকা। তো প্রথমে তো আমি ভাবছিলাম যে ঠিক মতন ভিডিও করতে পারবো না, কিন্তু না, তারপর ধীরে ধীরে সব আন্টিদের সঙ্গে সার্ভ করতে করতে তারপর ভালো ভালো হয়ে সব কিছু হয়ে গেছে, ভালো ভিডিও করতে পেরেছি। একদম পুরো দিনটা খুবই ভালো ছিল, একদম বেস্ট ছিল। খুব ভালোভাবে ভিডিও করেছি, সেটা তোমাদের দেখালামও। আশা করছি তোমরাও এনজয় করেছো আমার সাথে। চলো খাওয়া দাওয়া তো এখানেই শেষ হলো। এই যে একদম ফাঁকা ক্লাসরুম। তো চলো আজকের ব্লগটাকেও পারলে আমি এখানেই শেষ করছি। আশা করছি ভালো লেগেছে। তো এরকম স্কুলের আরও ইভেন্টে আমি জুড়ে থাকতে চাই। আমার তো খুবই মজা হয়েছে আর আজকে একদম আলাদা এক্সপিরিয়েন্স। তো চলো আজকের ব্লগটাকে আমি এখানেই শেষ করছি। তোমাদের সঙ্গে দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।